স্ট্রেট অফ হরমুজ বা ব্যাবল মান্ডাব এর মতো গুরুত্বপূর্ণ সি রুটসগুলো যখন যুদ্ধের কারণে অচল আর পেট্রোল পাম্পে তেলের জন্য মাইলের পর মাইল দীর্ঘ সারি, তখন এই গ্লোবাল এনার্জি ক্রাইসিস কি আমাদের চিরচেনা জীবনযাত্রাকে স্থবির করে দেবে, নাকি 1.8 ট্রিলিয়ন প্লাস্টিক বর্জ্যে ঠাসা গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচই হয়ে উঠবে আগামী লিকুইড গোল্ড। আজ ভাইব অফ ঢাকাতে আমরা দেখাবো কিভাবে আধুনিক পাইরোলিসিস টেকনোলজি এবং সার্কুলার ইকোনমি ব্যবহার করে বিষাক্ত বর্জ্যকে উচ্চমানের ফিউলে রূপান্তর করা সম্ভব, যা জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটির এই কঠিন সময়ও আমাদের ইকোনমির চেহারা বদলে দিয়ে আমাদের করতে পারে সম্পূর্ণ সেলফ সাফিসিয়েন্ট। বর্তমান বিশ্বে এনভায়রনমেন্টাল পলিউশন এবং এনার্জি ক্রাইসিস একটি ইন্টারকানেক্টেড চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। একদিকে বিশাল পরিমাণ প্লাস্টিক ওয়েস্ট সমুদ্রের ইকোসিস্টেম ধ্বংস করছে, অন্যদিকে জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে আমদানি নির্ভর দেশগুলো এনার্জি সিকিউরিটির চরম ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে প্যাসিফিক ওশনে অবস্থিত গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ বর্তমানে আয়তনে টেক্সাস অঙ্গরাজ্যের চেয়েও প্রায় দ্বিগুণ বড় হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রায় 1.8 ট্রিলিয়ন প্লাস্টিক কণা জমা হয়েছে। এই বিশাল ওয়েস্ট ম্যানেজমেন্টের অভাব কেবল পরিবেশের ক্ষতি করছে না, বরং ড্রেনেজ সিস্টেমে ওয়াটারলগিং সৃষ্টি করে নগরজীবনকে বিপর্যস্ত করছে। একই সময়ে ইউএসএ, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান দীর্ঘমেয়াদী উত্তেজনার ফলে স্ট্রেট অফ হরমুজ এবং ব্যাবল মান্ডাবের মতো স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এই রুটে ট্রান্সপোর্ট হয় বলে এখানে যেকোনো অস্থিরতা গ্লোবাল সাপ্লাই চেইনকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম বাড়িয়ে দেয়। বাংলাদেশের মতো দেশে এর প্রভাব অত্যন্ত প্রকট। একদিকে তেলের তীব্র সংকট এবং অন্যদিকে প্যানিক বাইং এর কারণে সাপ্লাই চেইনে ইন্টারাপশন তৈরি হচ্ছে। যদিও সরকারিভাবে পর্যাপ্ত স্টকের দাবি করা হচ্ছে, তবুও ফসিল ফিউলের ওপর ওভার ডিপেন্ডেন্সি আমাদের সামগ্রিক ইকোনমিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। এই বহুমুখী সংকট সমাধানে প্লাস্টিক পাইরোলিসিস এবং সার্কুলার ইকোনমি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। পাইরোলিসিস এমন একটি বৈজ্ঞানিক প্রসেস যেখানে অক্সিজেনবিহীন পরিবেশে হাই টেম্পারেচারে প্লাস্টিক ভেঙে লিকুইড ফিউল তৈরি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী 1 টন প্লাস্টিক বর্জ্য থেকে প্রায় 700-800 লিটার তেল উৎপাদন সম্ভব, যার কেমিক্যাল প্রপার্টিজ প্রচলিত ডিজেলের খুবই কাছাকাছি। এই পুরো প্রক্রিয়ায় র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত পরিত্যক্ত প্লাস্টিককে রিঅ্যাক্টরে উত্তপ্ত করে ভেপারে রূপান্তর করা হয় এবং পরবর্তীতে কনডেনসেশন এর মাধ্যমে তরল জ্বালানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ার বাইপ্রোডাক্ট হিসেবে উৎপন্ন সিনডোজ পুনরায় প্ল্যান্ট সচল রাখতে ফিউল হিসেবে ব্যবহৃত হয় এবং অবশিষ্টাংশ কার্বন ব্ল্যাক বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাঁচামাল হিসেবে বিক্রি করা যায়। এই পদ্ধতিতে প্লাস্টিক আর বর্জ্য থাকে না, বরং একটি ভ্যালুয়েবল রিসোর্সে পরিণত হয়। সার্কুলার ইকোনমি মডেলটি কেবল পরিবেশ রক্ষা করে না, বরং অভ্যন্তরীণ উৎস থেকে জ্বালানি নিশ্চিত করে বিপুল পরিমাণ ফরেন কারেন্সি বা ডলার সাশ্রয় করতে সাহায্য করে। বিশেষ করে যুদ্ধের কারণে যখন আন্তর্জাতিক সাপ্লাই বাধাগ্রস্ত হয়, তখন এই দেশীয় টেকনোলজি কৃষি খাতের ইরিগেশন পাম্প এবং ক্ষুদ্র শিল্পের চাকা সচল রাখতে একটি স্ট্র্যাটেজিক ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করতে পারে। যথাযথ রিফাইনিং এবং ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এর মাধ্যমে এই তেলকে যানবাহনের উপযোগী করা সম্ভব, যা দীর্ঘমেয়াদে দেশের এনার্জি সেক্টরকে আমদানিমুক্ত এবং সেলফ সাফিসিয়েন্ট করে তুলবে। তাই বর্জ্য প্লাস্টিককে সম্পদে রূপান্তর করা এখন কেবল পরিবেশগত কোনো শৌখিনতা নয়, বরং একটি দেশের অর্থনৈতিক অস্তিত্ব রক্ষার শক্তিশালী হাতিয়ার। এই প্রযুক্তির সঠিক ইমপ্লিমেন্টেশন এবং নীতিগত সাপোর্ট নিশ্চিত করা গেলে অস্থির বৈশ্বিক পরিস্থিতিতেও আমাদের জাতীয় উন্নয়ন এবং প্রবৃদ্ধি টেকসই রাখা সম্ভব হবে।